ও এটা কি বললো? সরি আপনার লাগেনি তো? কিসের সরি? তুমি তো ইচ্ছা করে আমার ভগ্নরথকে ধাক্কা দিলা। আমি মোটো ইচ্ছা করে ধাক্কা দেই নাই। আজব ব্যাপার, আপনি ব্যথা পাননি তো না? আমি সরি। আপনার নামটা? শিনা। শিলা। নাইস নেম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আপনি কিন্তু অনেক লাকি, এরকম একটা বউ পাইছেন। এরকম বলতে তুমি কি বোঝাতে চাই না ভাইয়া? ভালো একটা বউ পাইছেন। উল্টা পাল্টা কিছু তুমি যদি করছো। শিলা। মাশাআল্লাহ, শুভ তুই এক কাজ করতো, জামাইরে নিয়ে আমগো পুরা গ্রামটা ঘুরা দেখ। কোনো দরকার নাই নানু, আমি একাই পারবো। বিয়ের আগে দুইজনের একা গ্রহণ যাইবো না, গায়ের মানুষ দুর্নাম করবো। আপনি কিন্তু অনেক সুন্দর গুছায় কথা বলতে পারেন। সবাই তো আর তোমার মতো না, তোমার কথা তো রসকস কিছু নাই। তুমি কিছু বলতেছো না কেন শিলা? আহা ভাবি, তোমরা দুজন ঝগড়া করতেছো কেন? আমরা দুইজন এখানে কি করতেছি? চলো আমরা একটু সাইডে যাই, তাদেরকে একটু টাইম দিই, তারা একটু দুইজন কথা বলে। চলো আমরা ওদিকে যাই। শিলা, তোমাকে যেন আমি কি বলেছিলাম? আহা ভাবি, আমিও তোমাদের দুজনের ভালোর জন্যই করলাম, তোমরা দুজন একটু টাইম স্পেন্ড করো। চলো এত কথা বলো না ভাই, বসুন এদিকে। তাহলে তো গ্রামের পিছটাই পাবেন না। আরে ভাই, তুমি কাছে একদম ঠিক করলা না। ঠিক আছে ভাই না? তুমি কাছে একদমই ঠিক করলা না। আমি তো ইচ্ছা করে ফালাই নাই। আর ভাই তো বলতেছি ইটস ওকে, কোনো কিছু হয় নাই। ভাই আপনি ঠিক আছেন তো না? স্যান্ডেলটা ধরো। তুমি তখন ভাইয়াকে ইচ্ছা করে ফেলে দিছো, তাই না? কি বলো, আমি কেন ইচ্ছা করে ফালাবো? তো বসতে যে পিছ লাগে নিজে পড়ে গেছে। আমি কিন্তু দেখছি তুমি আস্তে করে পা বাড়াই দিছো। তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার বলো আমাকে? তুমি কিন্তু না করতে পারবা না। আমি আসলে প্ল্যান করেছি যে গায়ে হলুদে তুমি আর আমি একটা কাপল ডান্স করবো, প্লিজ। আমি নাচতে পারি না, প্লিজ। আমি সব নাই। আমি আছি না, আমি তোমাকে শিখাবো। তুমি শেখাবো? এক ব্যাপার, বাহ! আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। আমি তো মনে হচ্ছে ফ্রি টিকিটে একটা ছোটখাটো লায়লা মাজনুর সিনেমা দেখে ফেললাম। ভেরি ইমপ্রেসিভ। তুমি কি আর কোনোদিনই ভালো হবে না? আরে আমি আবার কি করলাম? আমি তো ভালো মানুষ, আমি খারাপের কি করলাম? আজব ব্যাপার, সেটা তুমি কিছু বলতেছো না কেন? না ভাবি, আমরা তো তোমাদের গায়ে হলুদে ডান্স করার জন্য একটু ডান্স প্র্যাকটিস করছিলাম, তুমি ভুল বুঝতেছো। এক্স্যাক্টলি। ওইদিকে অনেক কাজ পড়ে আছে, আমরা চলো যাই। এই সিনেমাটা আমরা পরে শুট করবো। তোমার ব্যাপারটা আমি পরে। নেহার বিয়ের অনুষ্ঠানটা ঢাকার বাইরে করায় উনি রাগ করেছেন, উনি আসবেন না। কিন্তু নেহার বিয়ে তো ওর চাচার থাকাটা খুব দরকার। প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা না একটা ঘটনা ঘটে, আত্মীয় স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর মেয়ের বিয়ে তো মনে একটু বেশি হইতেছে। কেন বলতো? কারণ মেয়ে হচ্ছে একটা কুফা। কি? আমি কুফা? কুফা না তো কি, যেটা হোক, নেহা যেহেতু আমার কাজিন, আমি যে চাচাকে কনভিন্স করে নিয়ে আসবো। দেখো, চেষ্টা করো। আমি অনেক চেষ্টা করেছি, ওর রাগ ভাঙাতে পারিনি। আমি অবশ্যই চেষ্টা করবো। পারবি তো ভাই তুই? অবশ্যই পারবো না, সবাই যেহেতু খুশি হবে, আমি অবশ্যই তাকে কনভিন্স করে নিয়ে আসার চেষ্টা করবো। শো ভাইয়া, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। তুমি যে আসলে আমার জন্য এতটা কেয়ার করো কখনো বুঝতে পারিনি। আরে হয়েছে, বান্দিতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। এগুলো কি কে লাগাইছে তোমাকে? কি বলেন ভাই এসব? আরে এই যে দেখো, এগুলো কি কে লাগাইছে? তরকারির ঝোল। এটা নিশ্চয়ই পেতনিটার কাজ ভাই। কি বলো, তোমাদের বাড়িতে পেতনি আছে নাই? পেতনি না ভাই, আপনার অবশ্যই। ও বিয়ের আগে আমার জীবনটা বরবাদ করছে, বিয়ের পর আপনারটা বরবাদ করবে। আরে তুমি কি যে বলো। কিচ্ছু বরবাদ হবে না, তুমি তোমার শার্টটা দাও, আমি ধুয়ে দিচ্ছি। আরে দা, তুমি আমাদের বাসার গেস্ট, তুমি কেন শার্ট ধুতে যাবা? শার্ট ধুবো ওই নেহা। কি দিয়ে দিবে? একদম খবর আছে। একদম মাইক দিব।